দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি। বিদ্রোহী দলের টালমাটাল অবস্থা, ব্যাংকে গচ্ছিত তৃণমূলের তহবিলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে সংশয়। ইতিমধ্যেই অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন দলের প্রাক্তন হিসাবরক্ষক অরূপ বিশ্বাস। সেই চিঠির পর আবার থানায় গিয়েছে ঋতব্রতপন্থী 10 বিধায়ক। অভিযোগ উঠছে তৃণমূলের অ্যাকাউন্টে কাটমানি তোলাবাজির টাকা। অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছেন তারাও। এসবের মাঝে অবশ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের চলাফেরায় কোনো বদল আনছেন না। দলের মধ্যে চরম ডামাডোলের পরিস্থিতিতেও চার্টার্ড বিমানেই দিল্লি কলকাতা করে বেড়াচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, রাজ্যে ক্ষমতা হারানোর পর তৃণমূলের পার্টির অন্দরে এখন অভ্যন্তরীণ সংকট তৈরি হয়েছে। একদিকে যখন দলের সাধারণ কর্মী এবং মাঝারি স্তরের নেতারা প্রতিদিন নানানবিধ আইনি জটিলতা ও পুলিশি হেনস্থার মুখোমুখি হচ্ছেন, তখন দলের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিলাসবহুল চার্টার বিমান সফর ঘিরে ক্ষোভের মেঘ জমছে। শুধু অভিষেকই নন, সম্প্রতি খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়েছেন এবং ফিরেছেন অভিষেকের ভাড়া করা সেই চার্টার বিমানেই। শীর্ষ নেতৃত্বের এই সফরকে দলের একটা বড় অংশ মোটেও ভালো চোখে দেখছে না। এই চরম ডামাডোলের মাঝেই দলের অস্বস্তি বাড়িয়ে মুখ খুললেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। স্পষ্ট ভাষায় জানিয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় চার্টার বিমানে গিয়েছেন নাকি সাধারণ বিমানে গিয়েছেন সেটা নির্দিষ্ট করে তিনি বলতে পারবেন না। তবে অভিষেক যদি চার্টার বিমানে গিয়ে থাকেন এবং তার টাকা যদি দলের তহবিল থেকে খরচ হয়ে থাকে, তাহলে দলীয় কর্মী হিসাবে সেটাকে তিনি কোনোভাবেই সমর্থন করছেন না। অবশ্য তিনি যদি অন্য কারোর চার্টার বিমানের সফর সঙ্গী বা কো প্যাসেঞ্জার হয়ে গিয়ে থাকেন, তবে সেক্ষেত্রে কিছু বলার থাকে না। আমি এয়ারপোর্টে ছিলাম না, আমি বলতে পারবো না অভিষেক বন্দ্যোপাধ্যায় কোন ফ্লাইটে গেছেন, সেটা যাত্রীবাহী সাধারণ বিমান না চার্টার বিমান বা কোন বিশেষ বিমান, আমি বলতে পারবো না। এখন এই বিষয়ে আমি কথা বলার কেউ নই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ বিমান ভাড়া করে গিয়ে থাকে, তাহলে আমি কোনো মতে সেটা সমর্থন করছি। এত বিমান আছে রুটে, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় শিডিউল যে কোনো নর্মাল এয়ারলাইন্সের যে ফ্লাইট তাতে গেছেন কিনা। যদি তাতে গিয়ে থাকেন, তার মধ্যে কারোর নাম বলাবার কোনো অধিকার নেই। আবার অনেক অন্য কেউ দিল্লি যাচ্ছিল কোনো চার্টার ফ্লাইটে পরিচিত, তিনি বললেন সঙ্গে যেতে, তাতেও তার কোনো অপরাধ নেই। কেউ চেনা তার বিমান ব্যবহার করতে দিয়েছে, তাতেও কোনো নেই। কিন্তু পার্টির খরচা করে যদি কেউ চার্টার বিমানে গিয়ে থাকে পার্টির এই অবস্থায়, তাহলে সেটা সমর্থন জাস্ট করি। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বিধানসভা ভোটে বিপর্যয়ের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই দায়ী করছে তৃণমূলের একটা বড় অংশ। বিধানসভা এবং লোকসভায় তৃণমূলের বিদ্রোহী বিধায়ক এবং সাংসদদের একাংশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাম্ভিকতা, নেতৃত্বের ধরন এবং তার বিলাসবহুল জীবনযাপন নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন। তৃণমূলে এখনও যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে রয়েছেন, সেই কুণাল ঘোষের মতো নেতারাও অভিষেকের নেতৃত্বের ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। আপনারা জলসাঘর দেখেছেন? ছবি বিশ্বাস শেষ দিনও কিন্তু আগ্রা থেকে বাইজিএনে নাচ করবে, এটাই ছিল তার জীবনের শেষ ইচ্ছে। সেই চার্টার ফ্লাইট আর যে কদিন আছে চড়ুক, আর যা টাকা আছে সেটা যদি ফ্রিজ হয়ে যায়, তাহলে আগামী দিন সাইকেলও জুটবে না। শুক্রবারই লোকসভায় স্পিকার ওম বিড়লা এক বিশেষ শুনানির জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করেন। তৃণমূলের বিদ্রোহী সাংসদদের আবেদনে গতি প্রকৃতি নির্ধারণে এই শুনানি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সূত্র বলছে, এই শুনানিতে হাজিরা দিতে শুক্রবারও চার্টার বিমানে চেপেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ধরনের লং রেঞ্জ চার্টার ফ্লাইটে যাতায়াত খরচের যে হিসেব পাওয়া যাচ্ছে, তা সাধারণ মানুষের চোখ কপালে তোলার জন্যই যথেষ্ট। আকাশপথের এই বিশেষ উড়ানে প্রতি ঘন্টার জন্য 5 থেকে 10 লক্ষ টাকা ভাড়া গুনতে হয়। কলকাতা থেকে দিল্লি চার্টার ফ্লাইটে যাতায়াত করতে প্রায় 5 ঘন্টা সময় লাগে। এর সঙ্গে পাইলট ও ক্রু মেম্বারদের খরচ, ওয়েটিং ফি, এয়ারপোর্ট হ্যান্ডলিং, কেটারিং, পার্কিং চার্জ এবং সরকারি ট্যাক্স যোগ করলে একদিনে এই দিল্লি সফরের আর্থিক ধাক্কা দাঁড়ায় প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি টাকা। সূত্র বলছে, চার্টার বিমানের এই ব্যবহার ইদানিং বেশ নিয়মিত হয়ে উঠেছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দলের সাধারণ কর্মী থেকে শুরু করে রাজনৈতিক মহলের সবচেয়ে বড় কৌতূহল, এই আকাশ ছোঁয়া বিমান ভাড়ার কোটি কোটি টাকা আদতে জোগাচ্ছে কে? এটা কি দলের গচ্ছিত তহবিল থেকে খরচ হচ্ছে, নাকি নেপথ্যে রয়েছে ব্যক্তিগত অর্থ বা অন্য কোনো সমীকরণ?
অরূপ বিশ্বাস ইতিমধ্যেই ব্যাংকে অফিসিয়াল চিঠি পাঠিয়ে তৃণমূলের অ্যাকাউন্টটি সাময়িকভাবে লেনদেন বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। অরূপের সেই চিঠির পর আবার থানায় গিয়েছে ঋতব্রতপন্থী 10 বিধায়ক। অভিযোগ উঠছে তৃণমূলের অ্যাকাউন্টে কাটমানি তোলাবাজির টাকা। অবিলম্বে অ্যাকাউন্ট ফ্রিজ করার আর্জি জানিয়েছেন তারাও। ফলে সব মিলিয়ে দলের মূল অ্যাকাউন্টে যখন কার্যত তালা পড়ার উপক্রম হয়েছে, তখন কোন জাদু বলে এই বিপুল খরচের উৎসব চলছে তা নিয়ে দলের অন্দরেই কানাঘুষা শুরু হয়েছে। শৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।